প্রত্যেক নবীর যে দায়িত্ব ছিল প্রত্যেক আলেমেরও সেই কি একই দায়িত্ব। এটা ভুলবেন না, এটা মনে করবেন না শুধু দোয়া কালামের জন্য, কবর জিয়ারতের জন্য, এই বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার জন্য। এটা হলো ভুল ধারণা। একজন আলেম শক্তি ততক্ষণ থাকে যতক্ষণ সে কোরআন এবং সুন্নাহর পথে থাকে। কোরআন এবং সুন্নাহর পথ থেকে যদি কোনো প্রভাবে, কোনো ভয় বা কোনো লোভে সে সরে যায়, সে আলেম আর আলেম থাকে না। একটা বাঘ অনেক শক্তিশালী, তার নখ আর দাঁত যদি ফেলে দেওয়া হয় তাহলে সে ছাগলের চেয়েও নিচে নেমে যায়, তার কোনো শক্তিই থাকে না। ঠিক আলেমও এমন, সে যদি কোরআন সুন্নাহ থেকে সরে যায় কোনো প্রভাবে, কোনো লোভে, তাহলে সেই আলেমও তার কোনো শক্তি থাকে না। এজন্য এমন কোনো আলেমকে দিয়ে বাবার কবর জিয়ারতও করাবেন না, তাকে খাওয়াবেনও না, কারণ ওই টাকাটাই বৃথা। সে তো নিজেই বিপদগ্রস্ত, অন্যকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবে বলেন? এজন্য আলেমের কি দায়িত্ব এটা আমাদের বুঝতে হবে। যদি সে কোরআন সুন্নাহর উপর অটল থাকে, ঠিক থাকে, তাহলে কোনো প্রশ্ন করা যাবে না, মাথা নত করতে হবে। এর নামই হলো ইবাদত। পছন্দ হলো না, সমালোচনা করলাম, এর নাম কিন্তু ইবাদত না। তবে যাচাই বাছাইয়ের জন্য প্রশ্ন করতে পারেন আলেমকে। যদি কোনো সমস্যা হয়, আপনি কি কোরআন এবং হাদিসের বাইরে থেকে বলছেন? যদি কোরআন এবং হাদিস সাপোর্ট না করে তাহলে আলেম সে তার জবাব দিবে। আর যদি কোরআন এবং সুন্নাহর ভিতরে হয় তাহলে কিন্তু এর নাম মুসলমান না। এজন্য খুব সাবধান। আলেমের কি দায়িত্ব এটাও আমাদের বুঝতে হবে। আমাদের আলেমদের কোনো ক্ষতি হবে না, আলেমরা তো নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে অন্য সামান্য ক্ষতি তো কোনো ক্ষতিই না। আলেমদের শেষ উক্তি কি জানেন? হয়তো বিজয় নয়তো শাহাদাত। আল্লাহ রসুলের দুইটা বাক্য ছিল। তিনি কাফেরদের ক্ষেত্রে বলেছিলেন যে তাদের কি হলো, তাদের বিরুদ্ধে হয় আমি যুদ্ধ করতে করতে আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে, আর নয় সঠিক ইসলাম আমি প্রচার করতেই থাকবো। আলেমের যে দায়িত্ব এগুলো সম্পর্কে আমাদের আরও জানতে হবে।